নমস্কার বন্ধুরা, হেসেলের পাঁচকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই ক্রিমি চিকেনটা আজকে বানিয়ে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে 200 গ্রাম মাংসটাকে ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবং ওর মধ্যে একটু সামান্য নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে 3 চামচের মতো বাটার দিলাম। আপনারা চাইলে সাদা তেলেও মাংসটা ভাজতে পারেন। বাটার দিলে আসলে ফ্লেভারটা খুব ভালো আসে। ওই বাটারের মধ্যে মাংসগুলোকে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে একটু আমি ভাজা ভাজা করেছি। আপনারা একটু এইভাবে ভাজা ভাজা করে নেবেন। মাংসটা বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেবেন। 3-4 মিনিট ধরে চিকেনটা ভাজার পর চিকেনটা যখন এইভাবে ভাজা হয়ে যাবে তো চিকেনটা তুলে নেবেন। তারপর ওই কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেবেন। আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়নি। তার মধ্যে 3 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজ বাটা দেওয়ার সময় ওর ওপরেই একটুখানি সামান্য নুন ছড়িয়ে দেবেন। এবার দেখুন পেঁয়াজটা এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে এইভাবে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তেল ছাড়তে শুরু করে দেবে, তো উপর থেকে আপনারা কাঁচা লঙ্কাটা দেবেন। কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুপাতে আমি এখানে হচ্ছে 5-6টা কাঁচা লঙ্কাকে এরকমভাবে কুঁচো করে দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে সমস্ত কিছু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার স্বাদ মতো নুন ও একটু সামান্য চিনি দিলাম, চিনিটা স্বাদ মতো। এইভাবে মশলাটা 3-4 মিনিট ধরে নাড়াচাড়া করে নিতে হবে। যখন নাড়াচাড়া করে নেওয়ার পর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে, তখন এর মধ্যে চিকেনের টুকরোগুলো আপনারা দেবেন। এবার চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখুন আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করেছি। এবার এর মধ্যে জল দিয়ে বেশ খানিকক্ষণ ঢেকে রান্না করে নেব। এবার একটু ওপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব দিয়ে এবার ভালো করে মাংসের সাথে ওটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার ওপর থেকে লেমন জেস্ট ভালো করে বেশ খানিকটা লেমন জেস্ট দেব। দেখুন এইভাবে লেমন জেস্টটা দিয়ে দেবো। লেমন জেস্টের উপকারিতা কিন্তু আমাদের অনেক। লেমন জেস্ট কী হয়, দীর্ঘদিন ধরে আমাদের পরিপাকে সহায়তা করে। দেখবেন আমার লেমন জেস্ট কী হয়, খাবার সতেজ রাখতে সহায়তা করে। এই লেমন জেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব।
লেমন জেসটা দেওয়ার পর এখানে হাফ চামচের মতো লেবুর রস দেব। লেবুর রস দিয়ে একটু ঢাকা দিয়ে রাখব। তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম বা লোতে করে রাখবো। আচ্ছা, লেবুর রস কিন্তু আমাদের খুবই উপকারী। লেবুর রসে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। নিয়মিত লেবুর জল খেলে কিডনি ভালো থাকে। সকালে 1 গ্লাস যদি লেবুর জল খাওয়া যায় তাহলে হজম শক্তি বাড়ায়, আমাদের ত্বক উজ্জ্বল রাখে ও টানটান রাখে। এবার মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে ওপর থেকে এইভাবে ফেস ক্রিমটা দিয়ে দিতে হবে। দেখুন এভাবে ফেস ক্রিমটা আমি এখানে 3 থেকে 4 চামচ ফেস ক্রিম দিয়েছি। ফেস ক্রিমটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে দেখুন থিকনেসটা কীরকম আসে। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার ওর মধ্যে আবারও হাফ চামচের মতো আমি বাটার দিয়ে এবার হচ্ছে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আমার ক্রিমি চিকেন অলমোস্ট রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।